মানে বিভিন্ন জায়গায় গিয়ে পরীক্ষা দিতে হয়। তো সেই সব কিছু কম্পিটিটিভ বই কিনতে হয়, যেগুলো পড়াশোনা করতে হয়। তো সেই যাতে তারা সুস্থভাবে করতে পারে এবং আগামী দিনে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই জন্যে যুবসাথীর মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ১,৫০০ টাকা করে সেই সব ছাত্রছাত্রীদের, সেই সব যুবক যুবতীদের পাশে দাঁড়িয়েছে। এবং যারা এখানে মাইনরিটি, যারা বয়স্ক ভদ্রলোক এবং মহিলারা আছেন, যাদের ৬০ বছর বয়স, যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন না, তাদের সেই বার্ধক্য ভাতা আমাদের ব্লকে এরকম ১২,০০০ মতো জমা ছিল। যারা কিন্তু আইডি নাম্বার নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন, এইরকম ২৮০০ জন ছিল, তারা কিন্তু বার্ধক্য ভাতার টাকা পেয়েছে। এবং যারা বার্ধক্য ভাতার কাগজ জমা দিয়ে রেখেছেন, তারা সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বার নিয়ে মুখ্যমন্ত্রীকে ফোন করবেন এবং সমস্ত বার্ধক্য ভাতা কিন্তু ভোটের পরে আপনারা পেয়ে যাবেন, যার যার অ্যাপ্লিকেশন করা আছে। যারা বিধবা মায়েরা আছেন, স্বামী মারা গেছেন, বয়স্ক হয়তো বা কম বয়সী, তাদের সংসারের ভার টানার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন এবং বিধবা ভাতার মাধ্যমে মাসে ১,০০০ করে টাকা দিচ্ছে। যারা প্রতিবন্ধী, আমরা আগে দেখতাম যে প্রতিবন্ধীরা সমাজে অবহেলিত, তারা রাস্তায় বা কোনো বাজারের মোড়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে, তাদের খাওয়ার ইয়ে জোটে না, কেউ দেখে না। আজকে সরকার মানবিক ভাতার মাধ্যম দিয়ে সেই প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছে, মাসে ১,০০০ টাকা করে তাদের ভাতা দিচ্ছে।